আমরা এখন ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য বেরোবো। এখন ৮টা মতন বাজে। আর আমরা একবারে এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ প্যাক করিয়ে নিচ্ছি, কেননা ওখানে গেলে আর কিছু পাওয়া যাবে না। তো জল এবং লাঞ্চ আমরা সাথেই ক্যারি করব। রওনা হলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য। সকালটা বেশ রোদ ঝলমলে। আশা করছি আজকে সারাদিনের ওয়েদারটাও এরকমই থাকবে। ঘাঙারিয়া থেকে আপনাকে একই দিনে ভ্যালি অফ ফ্লাওয়ার্স গিয়ে সেই দিনেই ফিরে আসতে হবে, কেননা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে থাকার কোনো ব্যবস্থা বা পারমিশন কোনোটাই নেই। দুটো পাহাড়ের মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, মানে যেখানে মেঘ রয়েছে, মানে একটু আলোও রয়েছে, ওই জায়গাটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আজকে ওই দিকেই যাব। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। পাহাড়ের পেছন থেকে সূর্য উঠছে আর দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়ি ঝর্ণা, ঠিক যেন ছবির মতো সুন্দর। সামনে হচ্ছে চেকপোস্ট, আর চেকপোস্ট থেকে বাঁদিকে হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর স্ট্রেট গেলে হচ্ছে হেমকুন্ড সাহিব। তো আজকে আমরা বাঁদিকে যাব। এই রাস্তা থেকে কিছুটা গেলেই আপনারা পাবেন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাওয়ার জন্য বন দপ্তরের চেকপোস্ট। প্রথমেই জঙ্গলের মধ্যে দেখতে পেলাম কোবরা লিলি। একে দেখতে ঠিক কোবরার মতন। কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কিছু বোর্ড, যেখানে ডিসপ্লে করা রয়েছে কি কি ধরনের ফুল এখানে দেখতে পাওয়া যায় এবং কি কি ধরনের বন্যপ্রাণী এখানে থাকে। তার সাথে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের একটা ম্যাপ, যেখানে আপনি কোথায় কোথায় ঘুরতে পারেন তার একটা স্পষ্ট ধারণা দেওয়া আছে। আর একটু এগিয়ে গেলেই আপনি পাবেন বন দপ্তরের চেকপোস্ট, যেখান থেকে আপনাকে এন্ট্রি করতে হবে। আধার কার্ডটা অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে, সেটা সফট কপি বা হার্ড কপি হিসাবে। এখানে আপনাকে 150 টাকা ফিস দিতে হবে, আর তার সাথে আপনাকে ফোন নাম্বারটাও দিতে হবে। সকাল 7টায় এই দপ্তর খুলে যায় এবং 12টা অবধি আপনাকে এখান থেকে যাওয়ার পারমিশন দেবে। এখানে আপনার ব্যাগে কতগুলো প্লাস্টিক রয়েছে সেগুলোর একটা রাফ কাউন্ট করে নেওয়া হবে এবং ফেরবার সময়ও আপনাকে এই প্লাস্টিকগুলো সঙ্গে নিয়েই ফিরতে হবে। স্টার্ট করে দিলাম। প্রথমে বেশ কিছুটা চড়াই, আর সেই চড়াই ভাঙতে ভাঙতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। সামনে পড়ল একটা ঝোড়া, বলতে পারেন অনেকটা ল্যান্ডস্লাইডের মতো জায়গা। সেটাকে খুব সাবধানে ধীরে ধীরে অতিক্রম করে এগিয়ে চললাম, কেননা চারপাশে প্রচুর বোল্ডার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আপনাকে কিন্তু ট্রেক করেই পৌঁছতে হবে, কেননা এখানে কোনো ঘোড়ার ব্যবস্থা নেই। তবে আপনি চাইলে পিট্টু করে ওপরে আসতে পারেন। ভ্যালি অফ ফ্লাওয়ার্স হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে কোনো ক্যাম্পিং করা, পশু চড়ানো, ড্রোন ওড়ানো বা কোনো প্লাস্টিক দ্রব্য ফেলা একেবারেই নিষিদ্ধ। আবারও বেশ কিছুটা চড়াই ভাঙার পালা। ওই দূরে দেখা যাচ্ছে ঘাঙারিয়া গ্রাম, আর দুদিকে পাহাড়, আর ঠিক মাঝখানটা ভ্যালির মতো একটা জায়গা। শুরু হয়ে গেল ফুলেদের উপস্থিতি। পথে পড়ল সেই বিখ্যাত গাছের কোঠর, যেখানে সমস্ত মানুষ ভিড় করে রয়েছেন এবং চলছে তারই সাথে ফটো সেশন। এবার কিছুটা উতরায়ের পালা। নামতে নামতে দূর থেকে দেখতে পেলাম পুষ্পাবতী নদী। বোল্ডার ফেলে এখানে রাস্তা বানানো হয়েছে। খুব ধীরে ধীরে বোল্ডারের উপর পা ফেলে নামতে শুরু করলাম।
কিছুক্ষণ দাঁড়িয়ে পুষ্পাবতীকে দেখলাম মন ভরে। বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই, কারণ ওয়েদার যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। পুষ্পাবতী নদীকে নিয়ে একটি পৌরাণিক কাহিনীর প্রচলন আছে। শোনা যায় পঞ্চপাণ্ডব বনবাসকালে এইখানে এসেছিলেন এবং দ্রৌপদী একদিন হঠাৎ করে দেখেন এই নদীর মধ্যে দিয়ে প্রচুর ফুল ভেসে যাচ্ছে। তারপর তিনি ভীমকে বলেন যে এই এত ফুল কোথা থেকে আসছে। তখন ভীম তা দেখার জন্য ওপরের দিকে যান এবং তখন তিনি ফুলেদের এই উপত্যকাটি লক্ষ্য করেন এবং সেই নদীটির নাম হয় পুষ্পাবতী নদী। 1.5 থেকে 2 কিলোমিটার মতো এসেছি। এইবার বাকি রাস্তাটুকু কিন্তু পুরোটাই চড়াই। জঙ্গলের মধ্যে থেকে চড়াই রাস্তা ধরে এগোতে থাকলাম। এখান থেকে পুষ্পাবতীর রূপ যেন আরো সুন্দর। তো এখন আমরা মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি আর পেয়ে গেছে প্রচণ্ড খিদে। আর আমরা যেটা প্যাক করে এনেছিলাম এখানে সে আলুর পরোটা আর ডিম সেদ্ধও পাওয়া যাচ্ছিলো, ডিম সেদ্ধও এনেছি। আর বাঙালিদের আলুর পরোটা তো আচার দিয়ে জমে না, তাই জন্য একটুখানি চিনিও ম্যানেজ করে এনেছি। তো আপাতত ব্রেকফাস্টটা করে তারপরে আবার আমরা যাব সামনের দিকে। বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, অনেকেই আমাদের সাথে হাঁটছিলেন, তাদের সঙ্গে আমরাও এগিয়ে চললাম সামনের দিকে চড়াই ভাঙতে ভাঙতে। এতক্ষণে আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। চারপাশে দেখছি রোদ ঝলমলে আবহাওয়া, আর নিজেদেরকে ততবার সৌভাগ্যবান মনে হচ্ছিল, কেননা এখানে আসার ঠিক আগে এইরকমই ওয়েদারের কল্পনা করেছিলাম। এখানে পাহাড়ের গায়ে ফুটে রয়েছে থোকায় থোকায় পার্পল কালারের কোনো এক নাম না জানা ফুল। দূর থেকে দেখতে পেলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স। রাস্তায় দেখা পেতে থাকলাম বিভিন্ন ধরনের নাম না জানা ফুলের। দুদিকে হাত বাড়িয়ে ছুঁয়ে নিলাম পাহাড়ি গোলাপ। একজন গাইড দূরে আমাদেরকে দেখালেন ভুইন্ডার খাল আর বললেন ভ্যালি অফ ফ্লাওয়ার্সের আগের নাম ছিল ভুইন্ডার ভ্যালি। এখানে দেখুন অনেক পর্তুলাকা জাতীয় ফুল ফুটে রয়েছে। দেখা পেয়ে গেলাম ব্লু পপির। হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। গায়ে রেনকোটটা চাপিয়ে নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। দেখা পেয়ে গেলাম এই ব্লু রঙের ফুলগুলোর। এই সামনের ঝোড়াটা অতিক্রম করলে আপনি প্রবেশ করবেন মেইন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। শোনা যায় যে ফ্র্যাঙ্ক স্মিথ তিনি যখন কামের থেকে এক্সপিডিশন করে ফিরছিলেন তখন তিনি হঠাৎ করে রাস্তা হারিয়ে ফেলেন এবং এই ভ্যালির দেখা পান। এই ভ্যালিটি দেখে তিনি মুগ্ধ হয়ে যান
পরে তিনি এই ভ্যালিটির নামকরণ করেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তার ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামের একটি বইও আছে। দূর থেকে দেখা যাচ্ছিল বামন গুহার। এই বামন গুহাই হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্সের একমাত্র শেল্টার পয়েন্ট। ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে যতটা সুন্দর কল্পনা করেছিলাম, এর রূপ যেন তার থেকেও কয়েক গুণ বেশি। মুগ্ধ চোখে দেখছিলাম, কিন্তু মুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমেষেই আকাশে মেঘ করল, তার সাথে কিছুটা কুয়াশা যেন চারপাশটাকে ভরিয়ে দিল। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক করার আদর্শ সময় হলো মিড জুলাই থেকে মিড অগস্ট। এই ভ্যালিতে প্রায় 500-রও বেশি প্রজাতির ফুল দেখতে পাওয়া যায়। প্রত্যেক 15 দিনে ফুলের রং কিন্তু বদলাতে থাকে। চারপাশে রয়েছে প্রচুর নীল রঙের ফুল, আর তার সাথে রয়েছে সাদা এবং পার্পল ফুল, এবং রয়েছে মৌমাছিদের আনাগোনা। এখন আছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মধ্যে, আর মানে প্রচণ্ড সুন্দর, বলার একদম ঊর্ধ্বে, বলা কওয়ার ঊর্ধ্বে। মানে 2 বছর 3 বছর ধরে আসার প্রচুর ইচ্ছা ছিল, তো এইবার সেটা ফাইনালি হলো। আর ফুল বলতে ফুল প্রচুর রয়েছে, তার মধ্যে যে রঙগুলো বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে নীল, লাল আর হচ্ছে সাদা। আর পুরো ভ্যালিটা রয়েছে পুরো গ্রিন। আর বৃষ্টি এইখানে চলছিল, উত্তরাখণ্ডে এইসব জায়গায় বৃষ্টি হচ্ছিল, এখনো হচ্ছে মাঝে মাঝে। কিন্তু মানে আমাদের মানে সৌভাগ্য যে আজকে বৃষ্টি সেইভাবে হয়নি, আর ওয়েদার এখনো খুব সুন্দর রয়েছে। আর অসাধারণ লাগলো। 1/2 ঘন্টা 40 মিনিট আগে পৌঁছেছি, আর এখানে বসে আছি প্রায় 40 মিনিট ধরে। যেতে তো ইচ্ছা করছেই না, প্রচন্ড ভালো লাগছে। মানে হয়তো আমার দেখা অনেক সুন্দর জায়গাগুলোর মধ্যে এটা হয়তো একটা মানে অন্যতম। আর আমি জানি না ভবিষ্যতে আর কখনো আসা হবে কিনা এত কষ্ট করে, কিন্তু যা দেখলাম, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় বলতে হয় যে আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। অসম্ভব সুন্দর। ইচ্ছা না করলেও কিছু করার নেই, এবার ফেরার পালা। ফেরার সময় ওয়েদারটা একটু খারাপ হচ্ছিল, তাই আমরা চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসার।
এখানে নাম না জানা কিছু জংলি ফলের দেখা পেলাম, যার রং ছিল অত্যন্ত আকর্ষণীয়। যে পথে গিয়েছিলাম ঠিক সেই পথ ধরেই নেমে এলাম নিচের দিকে এবং আবারও দেখা পেয়ে গেলাম পুষ্পাবতীর। পুষ্পাবতী শুধু সুন্দরী নয়, তার তেজও প্রবল। বর্ষাকালে অত্যন্ত জল রয়েছে নদীতে এবং নদীর প্রবল গতিবেগে প্রচণ্ড আওয়াজ করে যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই পথে হয়তো আর কখনোই আসা হবে না, কিন্তু এই পথ এবং পুষ্পাবতী আমার মনে আজীবন থেকে যাবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন আমার জুতোটা দেখুন কি অবস্থা, মানে জুতোর সোল পুরো দুটোই খুলে গেছে। আমি জানি না, যখন বেরিয়েছিলাম জুতো পুরো ঠিক ছিল, কালকে যখন ট্রেক করছি আমরা ওই ঘাঙাড়িয়া ওঠার সময় তখন অল্প অল্প খুলেছিল, রাতে সেটাকে ফেবিকুইক দিয়ে কোনো রকমে ম্যানেজ করেছিলাম। আজকে পুরো একদম অবস্থা কাহিল, মানে জুতো আমাকে সেলাই করতে হবে, নাহলে কালকে এখনো হেমকুন্ড সাহিব আছে, আমাদের নামতে হবে, মানে ভয়ঙ্কর অবস্থা আর কি। ফাইনালি ভ্যালি অফ ফ্লাওয়ার্স কমপ্লিট, চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে ঘাঙাড়িয়া, আর কি বলবো, মানে একদম অবসন্ন ক্লান্ত, কিন্তু তার মধ্যেও যে একটা অন্যরকম অনুভূতি, মানে সেটা আমি এক্সপ্রেস করতে পারবো না। মানে এটা যে কি আনন্দ, মানে সেটা এতটা কষ্ট করলাম, গেলাম এবং চোখে যা দেখলাম সব মিলিয়ে তো অসাধারণ অনুভূতি। আর প্রায় চলেই এসেছি, মানে দারুণ লাগছে আর কি।